শ্রীমতী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে বাংলাদেশের মহান স্বাধীনতার বিজয়কে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। শেখ মুজিবুর রহমান সাহেব 1971 সালে পাকিস্তান থেকে মুক্তি লাভ করে লন্ডন ঘুরে প্রথমে স্বাধীন বাংলার মানুষের কাছে আসে নাই, বাংলার মানুষের কাছে না এসে তিনি সর্বপ্রথম হাজিরা দিয়েছেন ভারতের দয়াদেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে। আর সেদিনই বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করে দেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতার গ্রেফতারি করা হয়েছে। শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের মানুষের স্বাধীনতা এবং রক্তদানের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী প্রেসক্রিপশন অনুযায়ী ভারতীয় সংবিধানের মূলনীতিকে ভিত্তি রেখে বাংলাদেশে 72-এর এক এমন সংবিধান তৈরি করা হয়েছে, এমন এক সংবিধান তারা তৈরি করেছেন যেই সংবিধানের মাধ্যমে বাংলাদেশের লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে ভারত মাতার চরণ করে বলি দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের 9 মাস, মুক্তিযুদ্ধ পূর্ববর্তী 13 বছরে কোনদিন বাংলাদেশের মানুষ ধর্মনিরপেক্ষতার কথা শুনেনি, অথচ ভারত থেকে ধর্মনিরপেক্ষতা আমদানি করে এদেশের মানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে গলা টিপে তিনি হত্যা করেছিলেন। আমাদের 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করে 72-এর ভেজাল মুক্তিযুদ্ধ বাংলাদেশে 72-এর মুক্তিযুদ্ধের চেতনা দেশের মানুষের কাঁধের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আর এরপর 54 বছর পর্যন্ত চলেছে সেই ভেজাল মুক্তিযুদ্ধের চেতনার বাণিজ্য। চাই শেখ হাসিনার 2 নম্বরে এই মুক্তিযুদ্ধের ভেজাল এবং বিশ্বাসঘাতকতাপূর্ণ চেতনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদেরকেই শেখ হাসিনা এবং তার লেফটেন্যান্টরা রাজাকার এবং স্বাধীনতা বিরোধী আখ্যায়িত করবার চেষ্টা করেছে। সর্বশেষ যখন আমার বাংলার 4 কোটি সোনালী সন্তান এদেশের ছাত্র জনতা যখন একটি বৈষম্যহীন দেশ গড়বার জন্য তারা কত সংস্কার আন্দোলনে নামল, তারা যখন মেধার ভিত্তিতে একটি উন্নত দেশ আত্মরাজ্য সম্পন্ন একটি জাতি গঠন করবার অভিপ্রায়ে তারা যখনই বৈষম্যের বিরুদ্ধে মাঠে আন্দোলনে নামল, শেখ হাসিনা নির্লজ্জ ভাবে সেই 72-এর ভেজাল মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে আমাদের ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যেদিন শেখ হাসিনা 4 কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে, সেদিন শেখ হাসিনা নিজের হাতে নিজের ভাগ্য নিশ্চিত করে দিয়েছে। সেটারই চূড়ান্ত পরিণাম ঘটেছিল 5ই আগস্ট। 5ই আগস্ট অপরাহ্নে শেখ হাসিনা বাংলাদেশের মাটি এবং জল পথ ব্যবহার করতে ব্যর্থ হয়ে সর্বশেষ আকাশ পথে পালিয়ে গিয়ে বাংলাদেশকে ধ্বংস করে, বাংলাদেশের মানুষকে খুন করে, বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়ে সে যাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য দীর্ঘ 15 বছর বাংলাদেশের মানুষকে চিহ্ন করে রেখেছিল, সেই দাদাবাবুদের কোলে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সে ঐতিহাসিক ঘটনারা আজ 1 বছর পূর্ণ হতে চলেছে। আজ এই 2025 সালের 5ই আগস্ট ঐতিহাসিক শাহবাগ চত্বরে দাঁড়িয়ে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, 2024-এর অর্জিত বিজয়কে কেউ চিন্তায় করার চেষ্টা করলে তাকে আমরা আবার জীবন দিয়ে রক্ত দিয়ে রুখে দেবো ইনশাআল্লাহ। মনে রাখতে হবে 2024-এর ঐতিহাসিক বিজয়ের অন্যতম স্টেক হোল্ডার এদেশের ইসলামপন্থীরা। এই বিজয়ের পিছনে রক্ত দিতে হয়েছে আমাদেরকে 2013 সালের 17 আমরা রক্ত দিয়েছি 2021 সালের ব্রাহ্মণবাড়িয়া থেকে হাটহাজারীতে। আমরা 2024 সালের 56,000 বর্গ মাইল জুড়ে আবু সাইদ বিদ্রোহের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সবাইকে রক্ত দিয়ে দেশের 2য় স্বাধীনতা অর্জন করেছে। কাজেই এই স্বাধীনতাকে কারো ইজারাদারিতে দেওয়া সিদ্ধান্ত দেশের মানুষ মানবে না। শাহাদাতের রক্তের মসজিদে বসা
ভাষায় বলে দিতে চাই, আমরা বৈষম্যহীন জাতি করতে গিয়ে একবার 1905 সালে প্রতারিত হয়েছি, 1947 সালে প্রতারিত হয়েছি, 1971 সালে প্রতারিত হয়েছি। মেহরবানি করে 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনাকে ধ্বংস করবার চেষ্টা করবেন না। বাংলাদেশের মানুষ সংস্কার করে একটি নতুন সংবিধান দেখতে চায়, বাংলাদেশের মানুষ রাজনৈতিক ব্যবস্থায় সংস্কার চায়, বাংলাদেশের মানুষ নির্বাচন ব্যবস্থায় সংস্কার দেখতে চায়, বাংলাদেশের মানুষ হাসিনা সহ তার মন্ত্রী সহ এবং প্রশাসনের বাংলার মাটিতে কার্যকর করতে চায়। দেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে অভিপ্রায় বলে আমরা নির্দিষ্ট পক্ষের এজেন্ডা বাস্তবায়ন করবার কায়দা চালানো হলে দেশের মানুষ আবার রাজপথে নেমে আসবে, আবার ইনকিলাবী সরকার গঠন করবে প্রয়োজন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ঐতিহাসিক জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। শুধু লোক দেখানো জুলাই সনদের ঘোষণায় দেশের মানুষ মেনে নেবে না। জুলাই সনদ সর্বসম্মত উপায়ে সকল রাজনৈতিক পক্ষের সমর্থন এবং তাদের উপস্থিতিতে ঘোষণা না করা হবে এবং তার আইনি ভিত্তি প্রদান না করা হবে। লোক দেখানো জুলাই সনদের ঘোষণা 24-এর জুলাই এবং আগস্ট বিপ্লবের চেতনার সঙ্গে কার্যকরী করা হবে। সরকারকে আমরা সতর্ক করে দিয়ে বলতে চাই, আমরা আপনাদের কল্যাণকামী। আমরা অতীত সময়গুলোতে বিগত 1 বছর পর্যন্ত আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন সহ সরকারের প্রভাবিত গৃহীত প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি পদক্ষেপে আমরা সহযোগিতার হাত প্রসার করে দিয়েছি, আমরা সহযোগিতা করছি। মনে রাখবেন, 2024-এর বিপ্লব এদেশের মানুষের সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করে দিয়েছে। কোন বড় দল, কোন বড় নেতা বাংলাদেশের মানুষ আর আগের মতো গণনা করে না। 2024 সালের ছাত্র জনতা বিপ্লবের নেতৃত্ব দিয়ে প্রমাণ করে দিয়েছে এদেশের মানুষের বড় দল আর বড় নেতার প্রয়োজন নয়, আত্মত্যাগ এবং চেষ্টা রয়েছে। আগামী বাংলাদেশে জুলাইয়ের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে জুলাই বিপ্লবের লক্ষ্য এবং জুলাইয়ের শহীদদের স্বপ্ন পূরণ করবার জন্য বাংলাদেশ কলেজী কিংবা অবিরত সংগ্রাম অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। রাজপথে গড়ে ওঠা ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের সকল পক্ষকে, সকল অংশীদারদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, ছাত্রীকাজী ধর্মে আপনারা ধরাবেন না, ছাত্রীকাজী দ্বন্দ্ব করাবেন না। কেউ ফ্যাসিবাদকে পুনর্বাসিত করবার পায়তারা চালাবেন না। ফ্যাসিবাদীদেরকে পুনর্বাসিত করার মধ্য দিয়ে নিজেদের আখের গোছানোর কোন দুঃস্বপ্ন ইনশাআল্লাহ বাংলার মানুষ বাস্তবায়িত হতে দেবে না। আমি সাথী ও বন্ধুগণ, আমরা সর্বশেষ গোটা জাতিকে সজাগ এবং সতর্ক থাকার আহ্বান জানাই। বাংলাদেশ খেলাফত মজলিসের সকল স্তরের নেতা কর্মীদেরকে আমি উদ্যত আহ্বান জানাই, চোখ কান খোলা রাখতে হবে, এবার বিপ্লবের ফসল ঘরে তুলতে হবে। যদি এবারের বিপ্লবের, এবারের বিজয়ের ফসল যদি কেউ ছিনতাই করতে চায়, রাজপথে তাকে মোকাবেলা করতে হবে। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। মুসলিম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।